وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। আর যার আল্লাহ রাব্বুল আলামিনের পথে যাওয়ার জন্য তথা আল্লাহ রাব্বুল আলামিনের মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রয়েছে, অর্থ রয়েছে, এমন প্রত্যেকের মুসলমানের উপর হজ করা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা হজ বিষয়ক আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে থাকবে হজ কার উপরে ফরজ, কোনো ব্যক্তির পক্ষ থেকে হজ করা যাবে কিনা ইত্যাদি আলোচনা। তো প্রথমে আমরা বুখারী শরীফ থেকে একটা হাদিস শুনব। হাদিসটা হলো আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال كان الفضل رديف رسول الله صلى الله عليه وسلم فجاءت امرأة من خشب فجعل الفضل ينظر إليها وتنظر إليه وجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى الشق الآخر فقالت يا رسول الله صلى الله عليه وسلم إن فريضة الله على عباده في الحج أدركت أبي شيخا كبيرا لا يثبت على الراحلة أفأحج عنه قال نعم وذلك في حجة الوداع। অর্থাৎ বিভিন্ন অসুবিধার কারণে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পক্ষ থেকে হজ করে থাকে। আসলে এই মর্মে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা আমরা জানব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কানাল ফাদলু রাদিফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাত ইমরা, অর্থাৎ কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার ভাই ফজল ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলেন। ফাজাত ইমরাতুম মিন খাশাম, এমন সময় খাশাম গোত্রের একজন নারী, একটা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ফজল ইবনে আব্বাস সেই নারীটির দিকে তাকাচ্ছিলেন এবং নারীটিও ফজলের দিকে তাকাচ্ছিলেন। এইভাবে বারবার ফজল নারীর দিকে তাকায়, নারী ফজলের দিকে তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলের চেহারাটা ঘুরিয়ে দিলেন নারীর দিক থেকে, এই মনে করে যেন নারীর উপরে কোনো কুদৃষ্টি না পড়ে। এরপরে ওই নারীটি, যে নারী আগমন করেছিল, সে নারীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ, যেভাবে মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ ফরজ হয়, আমার পিতা অতিশয় বৃদ্ধ মানুষ, তার উপরেও এরকমই হজ বর্তিয়েছে। এমত অবস্থায় আমার বাবা সওয়ারিতে বসে থাকার উপযুক্ত নয়, কারণ সে যদি কোনো সওয়ারির উপরে বসে তাহলে সে স্থিরভাবে বসতে পারবে না। আমি কি আমার পিতার পক্ষ থেকে হজ পালন করতে পারি? তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ তুমি পারবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াযালিকা ফি হাজ্জাতিল ওয়াদা, আর এটা ছিল বিদায় হজ্জের সময়। অতএব এই হাদিসের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারলাম যে একজন অতিশয় দুর্বল, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ, যার উপরে হজ ফরজ ছিল কিন্তু সে অক্ষমতার বশত হজ করতে পারছে না, এমন সময় তার পক্ষ থেকে আরেকজনের হজ করা যাবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো
কার উপরে কোন সময় হজ ফরজ হয়? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ ওই সকল মুসলিম ব্যক্তির উপরে ফরজ যার পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রয়েছে। ওই প্রত্যেক মুসলমানের উপরে হজ ফরজ। অর্থাৎ এই আয়াতের ভিতরে ইস্তাতাআ শব্দটি মুফাসসিরিন ইকরামগণ এভাবে ব্যাখ্যা করেছেন যে ইস্তাতাআ তথা সক্ষমতার বিষয় নিম্নলিখিত, অর্থাৎ আমরা এখন যেটা বর্ণনা করব এই বিষয়গুলো যার মধ্যে থাকবে তার উপরেও হজ ফরজ। ১ নাম্বার হলো আল ইসলাম তথা মুসলমান হওয়া, কেননা অমুসলিমের উপরে হজ ফরজ নয়। ২ নাম্বার হর্রিয়া তথা স্বাধীন হওয়া, অর্থাৎ কোনো গোলামের জন্য হজ ফরজ নয়। ৩ আল বাসার তথা চক্ষুষ্মান হওয়া, অর্থাৎ অন্ধ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। ৪ নম্বর আসিহা সুস্থ হওয়া, অসুস্থর উপর হজ ফরজ নয়। ৫ নম্বর আজাদ পাথেয় থাকা, অর্থাৎ আপনার হজ করতে যে পরিমাণ খরচ লাগবে সেই খরচটা আপনার আয়ত্তে থাকা। এরপরে হলো আমানত তারিক তথা নিরাপদ রাস্তা হওয়া, অর্থাৎ এমন রাস্তায় হজ করতে যাওয়া যাবে না যে রাস্তায় শত্রুর আক্রমণের ভয় থাকে বা রাষ্ট্রের যদি কোনো নিষেধাজ্ঞা থাকে সেই অবস্থায় হজ করা ফরজ নয়। এরপর ঝাউজু আউিল মুহাররাম লিল মারআ, অর্থাৎ মহিলাদের সাথে মুহাররাম থাকা, তার স্বামী, তার বাবা, ভাই, মামা, চাচা ইত্যাদি। এরপর রাহিলা তথা যানবাহনের সুবিধা থাকা। এরপর আল আকিল তথা জ্ঞানবান হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, কেননা পাগলের উপরে হজ ফরজ নয়। তো প্রিয় বন্ধুরা, আজকের আমরা যে হজের সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।